আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বিশ্ব মিডিয়ায় আলোচনার ঝড়। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে গত সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। রায় ঘোষণার পর বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার করেছে বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো। বিবিসি, আল জাজিরা, সিএনএন, রয়টার্স সহ ভারতীয় গণমাধ্যমগুলো সরাসরি এবং বিস্তারিতভাবে খবরটি প্রকাশ করেছে। ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস শিরোনাম করেছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ড, এখন কি হবে? প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলায় যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন হাসিনা, সেই আদালতই এবার তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। দেশটির আরেক গণমাধ্যম দ্য হিন্দু লাইভ লিখেছে, ছাত্র দমনপীড়নের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী কামালের মৃত্যুদণ্ড। প্রতিবেদনে বলা হয়, গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের উপর নৃশংস দমনপীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে এই রায় দেয়া হয়। দ্য টেলিগ্রাফ জানায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের অপরাধ বিচার করতে আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই এবার হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায় ঘোষণা করেছে। রায়টি ভারতের বাইরে রয়টার্স, এএফপি, বিবিসি, সিএনএন, আল জাজিরা, গার্ডিয়ান সহ বহু আন্তর্জাতিক গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে গুরুত্ব পেয়েছে। বিবিসির শিরোনাম, নৃশংসভাবে বিক্ষোভ দমনের মামলায় বাংলাদেশের সাবেক নেতা শেখ হাসিনার মৃত্যুদণ্ড। প্রতিবেদনে বলা হয়, এই রায় ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য একটি বড় কূটনৈতিক পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে, কারণ ঢাকা আনুষ্ঠানিকভাবে হাসিনার প্রত্যর্পণ চাইলেও ভারত এতে এখনো কোনো আগ্রহ দেখায়নি। রয়টার্স লিখেছে, শিক্ষার্থীদের উপর দমনপীড়নের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড। সেখানে বলা হয়, আপিলের সুযোগ থাকলেও হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জানান, আওয়ামী লীগ ক্ষমতায় না ফেরা পর্যন্ত তারা আপিল করবেন না। এএফপির প্রতিবেদন, মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড। এতে উল্লেখ করা হয়, রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত মানুষের মধ্যে উল্লাসধ্বনি শোনা যায়। একই সঙ্গে বলা হয়, আদালত ৭৮ বছর বয়সী হাসিনাকে ভারতে নির্বাসন থেকে ফিরে বিচার প্রক্রিয়ায় অংশ নিতে নির্দেশ দিলেও তিনি তা মানেননি। আল জাজিরা শিরোনাম করেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের হাসিনার মৃত্যুদণ্ড। প্রতিবেদনে বলা হয়, ছাত্রদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে সহিংস দমন পীড়নের মূল পরিকল্পনাকারী হিসেবে হাসিনাকে অনুপস্থিতিতে বিচার করা হয়। ঘটনার সময় প্রায় ১৪০০ মানুষ নিহত হয়। যুক্তরাষ্ট্রের সিএনএন লিখেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। তারা জানায়, ছাত্র আন্দোলন দমন করতে সহিংসতা ব্যবহারের দায়ে হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়, যা শেষ পর্যন্ত তার সরকারের পতন ডেকে আনে। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ানও প্রায় একই ধরনের শিরোনাম দিয়ে জানায়, গণ অভ্যুত্থানের দমন পীড়নে মানবতাবিরোধী অপরাধের দায়ে ঢাকার আদালত হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন শিরোনাম করেছে, ছাত্রদের উপর দমন পীড়নের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। প্রতিবেদনে আরও বলা হয়, কয়েক মাসের বিচার শেষে এমন সময় রায় এলো যখন আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা। শাহানা জাহান, নয়াদিগন্ত।